নমস্কার সকলকে, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে একবার স্বাগতম। আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে নিয়ে যাব কলকাতার বুকেই সব থেকে সুন্দর মন্দির, যেটা উল্টোডাঙার ঠিক কাছেই গৌরীবাড়িতে অবস্থিত। এটি একটি জৈন তীর্থ, এটি পরেশনাথ মন্দির বলেই খ্যাত। আপনারা যে কোনো জায়গা থেকে উল্টোডাঙা স্টেশনে এসে 10 টাকার বিনিময়ে গৌরীবাড়ি নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবে এই পরেশনাথ মন্দির। আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তার দুদিকে দুটো মন্দির আছে। বাঁদিকে পরেশনাথ মন্দির, ডান দিকে আরেকটি জৈন তীর্থ মন্দির রয়েছে। চলুন আমরা তাহলে মন্দিরের গেটে প্রবেশ করি এবং এর সুন্দর দৃশ্য দর্শন করি। মন্দিরে ঢুকেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন একটি দোকান, এই মন্দিরেরই দোকান। এখানে সমস্ত পাথরের ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। আমরা এখন এসে পৌঁছেছি উল্টোডাঙার খুব কাছেই এক জৈন তীর্থ, 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথ, আমরা বাংলায় যাকে বলি পরেশনাথ, সে পরেশনাথ মন্দির। আপনার পিছনে দেখতে পাচ্ছেন পরেশনাথ মন্দির। এই মন্দির মার্বেল পাথর এবং কাচের একদম মসৃণ এক শিল্পকর্ম। আপনারা এলে মুগ্ধ হবেনই। 100% নিশ্চিত আপনারা যে কোনো একটি বিকেলে সময় করে কলকাতার বুকে সবচেয়ে সুন্দর মন্দির একবার এসে ঘুরে যান, দেখে যান এই মন্দিরের কলা। এত সুন্দর মন্দির হয়তো আপনারা কলকাতার বুকে আর দ্বিতীয়টি দেখতে পাবেন না। চলুন কথা না বাড়িয়ে আমরা মন্দির দর্শন করি। প্রথমেই ডান দিকে একদম মন্দিরের সামনে একটি পুকুর রয়েছে, যেটি সুন্দর বাঁধানো। বিকেলে এলে ঝর্ণাও দেখা যায়। এখানে প্রচুর বড় বড় মাছ রয়েছে। সম্পূর্ণ মন্দিরের সামনের যে জায়গাটি, প্রতিটি ইঞ্চি শিল্প নিপুণতায় পুরো ভরা রয়েছে। শিল্পী যেন তার হাতের ছোঁয়ায় স্বর্গ করে তুলেছে। ক্যামেরা হয়তো সেই শিল্পকর্ম দেখাতে পারবে না। আপনারা আসুন, চোখের রেজুলেশনে এই মন্দির দর্শন করুন। আপনারা অতি অবশ্যই মুগ্ধ হবেন। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি এই মন্দিরেরই
ট্রাস্টি বোর্ডের একজন মানুষ, যাদের বংশধর এই মন্দির প্রতিস্থাপন করেছিলেন। আমরা তার মুখ থেকে এই মন্দির সম্বন্ধে কিছু শুনবো। বলুন। এই মন্দিরটা তৈরি হচ্ছে 1867। এটা হচ্ছে গড়িবাড়ি মাইকতলা এরিয়াতে পার্শ্বনাথ মন্দির বলা হয়। যিনি মন্দির তৈরি করছেন ওনার নাম হচ্ছে রায় বাহাদুর বদ্রীদাস জি মুকিম। আমি 4th জেনারেশন বংশধর। এই মন্দিরটার ভিতরে নাম্বার 10 প্রফেটস और तीर्थंकर श्री शीतलनाथ স্বামীজির মূর্তি বসানো হয়েছে। মন্দির জাস্ট লাইক এ জুয়েল বক্স, ইনসাইড জাস্ট লাইক এ জুয়েল বক্স। খুব সুন্দর কাঁচের গ্লাস অ্যাপ্লিক ওয়ার্ক ওখানে তৈরি করা হয়েছে। ইউরোপিয়ান ফিগার্স, পার্সিয়ান টাইলস, ইউরোপিয়ান ফিগার, চাইনিজ ভাস, ইটালিয়ান pillars and many items in this temple. Then 4 statues, Caesar statues, backside from Italy, Milano. And there are 4 temples in this area. একটা হচ্ছে দাদাজি টেম্পল, একটা হচ্ছে ভগবান মহাবীর স্বামী টেম্পল, একটা হচ্ছে চন্দ্রবাবু স্বামী টেম্পল, আর এটা শীতলনাথজি টেম্পল। আপনারা আসুন, সবাই এই মন্দিরকে দেখতে আসুন। খুবই কলাকৃতি, খুবই সুন্দর মন্দির। আসুন এখানে। আমরা পরেশনাথ মন্দিরের ঠিক ডান দিকেই এখন এসে পড়েছি চন্দ্রনাথ মন্দিরের ঠিক কাছে। এটা একটি জৈন তীর্থ। প্রচুর জৈন ধর্মাবলম্বী এই মন্দিরে নিত্য দর্শন করতে আসেন। এরপরে আপনাদের যেটা দেখাবো, এই গাছটি দেখুন। এই মন্দির থেকে সামনে আরেকটি দাদাজি মন্দির আছে, তার ঠিক বাদিকেই এই গাছ আমি দেখে হতবাক। এটি হচ্ছে নাগ চম্পা ফুল। এই ফুলের মধ্যে শিবলিঙ্গও দেখা যায়। এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই আবেদন রাখলাম। আর বেল আইকনটি অবশ্যই টিপবেন, যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। জয় গুরু, জয় জয় মা তারা।